আমাদের পৌরসভার যারা দায়িত্বরত যারা রয়েছে তাদের একটু বলা যে যে সকল কাজগুলো এই ক্ষেত্রে বিকাশে কিন্তু সবচেয়ে সহজ, কারণ এটা অনলাইনে সঙ্গে সঙ্গে পুষ্টি হয়ে যাচ্ছে। বিকাশে আমরা কিন্তু চুরি হলে বা নষ্ট হলে কিন্তু বিনামূল্যে রিপ্লেস করে দিই। যদি কোনো বিক্ষিপ্ত ঘটনা আপনার কাছে থাকে আমার কাছে যতটুকু জবাব আছে বা যেটা আপনারা জানছেন সেই বিষয়ে আমার বক্তব্য কি আমি শুধু সেটুকু জানিয়ে দিচ্ছি। আপনাদের চাওয়া কিন্তু খুব বেশি, টেলিভিশন মিডিয়ায় আপনারা সংবাদ প্রচার করেন, তাৎক্ষণিকভাবে আপনাদের অনেক বক্তব্য প্রয়োজন হয়, অনেক সময় আপনারা আমাদের পান না, তো সেটি নিশ্চয়ই আপনাকে বলতে হবে। আপনি প্লিজ একটু পরে যোগাযোগ করেন। আরেকজনের প্রশ্ন ছিল কয়টি বিতরণ হয়েছে, ওটিও আমি মুখস্থ বলতে পারিনি। আমি জানি যে কম্বল এসছে, কিন্তু ঠিক কয়টি কম্বল ওটি। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং বিশেষ করে আজকে যাদের সাথে আমরা বিশেষ একটি সুযোগগঞ্জ টিভি রিপোর্টার্স ইউনিট খুবই সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। তো আমাদের পুলিশ সুপার স্যার 29 তারিখ সম্ভবত স্যার আমাদের জেলায় যোগদান করলেন। আপনারা জানেন এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা সহ ইতিপূর্বে আমাদের মানিকগঞ্জ এই টেলিভিশন রিপোর্টার্সদের মধ্যে 2টি সংগঠন ছিল। সেই 2টি সংগঠন আমরা একত্র করে গত নভেম্বর 1 তারিখে আপনার কাছে আমাদের একটি অনুরোধ থাকবে যে আপনাদের যে বিষয়ের মধ্যে যে বিষয়গুলো পড়ে সেই বিষয়গুলো যেন আপনারা তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে যেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন। তো এইগুলো আমি এখানে শেষ করছি। টেলিভিশন রিপোর্টার্সদের পক্ষ থেকে যে এক কাজ করছি। সবচেয়ে একটা সুন্দর কথা বলেছে যে মাঠে ঘাটে কিন্তু পুলিশের পাশাপাশি আমরা থাকি। আপনার বাস্তবতা বুঝতে চাই না, কারণ আমরা বিশ্বাস করি যে আইন তো আছে, আইনের পাশাপাশি বাস্তবতা মাঠ পর্যায়ে কিন্তু বাস্তব চিত্র কিছু থাকে। তা আমাদের সবারই দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতা রয়েছে। আমি আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার পার্সোনালি আমরা যখন দেখি যে এই জাজিরা, তারপর আমাদের যে আরিচা পাখিরিতে আমি দেখি অনেক তীব্র শীতও কিন্তু আপনাদের উপস্থিত থাকে এবং আপনারা নিউজ কভার করেন। এটা নিঃসন্দেহে এটা কিন্তু অনেক কষ্টের কাজ।